কখনো কখনো কি মাঝরাতে ঘুম ভেঙে গেলে নিজের অজান্তেই এক দীর্ঘশ্বাসের সাথে কিছু প্রশ্ন আমাদের মনে উঁকি দেয় না? যে প্রশ্নগুলি আমাদেরকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়, আমাদের 10 বছর আগের আমির সঙ্গে মুখোমুখি করিয়ে দেয়। আমরা কি প্রশ্ন করি না যে যদি আর একবার ওই দিনটি ফিরে পাওয়া যেত, ওই মুহূর্তটি ফিরে পাওয়া যেত যখন আমি আমার বন্ধুকে অকারণে, তুচ্ছ কারণে আঘাত করেছিলাম, তাহলে বুঝি আর একবার সরি বলতে পারতাম? মনে হয় নাকি যে 10 বছর আগের ওই মুহূর্তটি যদি ফিরে পাওয়া যেত যখন আমি বিচ্ছেদের সিদ্ধান্তে সই করেছিলাম, তাহলে বুঝি কলমটিকে থামিয়ে দিয়ে, হাতটিকে থামিয়ে দিয়ে আর একবার নিজেকে বলতাম, আর একবার কি চেষ্টা করা যায় না? আরেকটু কি মানিয়ে নেওয়া যায় না? আরেকটু কি ধৈর্য ধরা যায় না? তাহলে বুঝি আজ আমাকে এই একাকিত্বের অভিশাপ নিয়ে জীবনযাপন করতে হতো না। আজকের আলোচনার বিষয় হলো 10 বছর আগের আমিকে যদি ফিরে পেতাম। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, মাঝে মাঝে এই স্মৃতির সরণি বেয়ে, স্মৃতির সোপান বেয়ে আমরা অতীতে পৌঁছে যাই আর ভাবি 10 বছর আগে শুধু লোক লজ্জার ভয়ে আমি ওই উষ্ণ হাতের আলিঙ্গনকে, উষ্ণ হাতের আহ্বানকে আমি উপেক্ষা করেছিলাম, আমি না বলেছিলাম। আজ যদি আরেকবার ওই হাত আমি ফিরে পেতাম, তাকে আমি শক্ত হাতে ধরতাম এবং ভরা সভায় সবার মাঝখানে গিয়ে বলতাম, আমার পৃথিবী তুমি, তুমিই আমার সব। তাহলে বুঝি আজ আমাকে এই একাকিত্বের অভিশাপ নিয়ে জীবনযাপন করতে হতো না। আজ বুঝি এই বৃষ্টি ভেজা দুপুরে আমি তার সাথে বসে চা খেতে খেতে নিজেদের অনুভূতিগুলিকে ভাগ করে নিতে পারতাম। অনেক আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকতাম আমরা দুজনে এবং আমরা জীবনকে নিজেরা উপহার দিতে পারতাম এক সুখী দাম্পত্য। কিন্তু ওই যে, সে তো চলে গেছে সময়, সে তো হারিয়ে গেছে সময়। আবার দেখুন, অনেক সময় হয় কি, আমরা এই মরীচিকার পিছনে ছুটতে গিয়ে হাতের কাছের ঝর্ণাকে আমরা অস্বীকার করি, অবহেলা করি, উপেক্ষা করি। আর করি বলেই পরবর্তীকালে কিন্তু সেই ঝর্ণাও আমাদের থেকে দূরে সরে যায়। তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতার বই হাতে পেয়েও যখন আমরা তাকে অযত্নে ছিঁড়ে ফেলি, তখন মনে হয় যে আর একবার যদি ওই বইটি হাতে পেতাম, তাহলে বুঝি সব কবিতাগুলি আমি মন দিয়ে পড়ে ফেলতাম। কিন্তু সে তো চলে গেছে সময়। আবার অনেক মানুষ আছেন যারা শিল্পী হতে চেয়েছিলেন, যারা তাদের শিল্পসত্তাকে নিয়েই জীবনযাপন করতে চেয়েছিলেন, কিন্তু যে কোনো প্রয়োজনেই হোক, কারণেই হোক, ওই 10টা 5টার যে শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের চাকরির নিয়োগপত্র হাতে নিয়ে তাকে স্বীকার করে নিয়েছিলেন এবং তাতেই তিনি আজ মনে করছেন যে এতে তার স্বপ্নের অপমৃত্যু হয়েছে। অর্থাৎ তিনি ভাবছেন, যদি 10 বছর আগের আমিকে আর একবার ফিরে পেতাম, তাহলে বুঝি ওই নিয়োগপত্রটিকে ছিঁড়ে ফেলে আমি আমার স্বপ্নের পুনর্জাগরণ ঘটাতে পারতাম, যেখানে আমি ফিরে পেতাম এক পরিব্যাপ্ত আকাশকে, যেখানে আমি বুক ভরে শ্বাস নিতাম এবং আমি এক নিজের স্বাধীন শিল্পী সত্তাকে নিয়ে বিচরণ করতে পারতাম ওই আকাশে। আবার কিছু মানুষ আছেন যারা শুধু রাগের বশে, জেদের বশে পরিবারের অমতে গিয়ে, বা অনেক সময় তার যারা গুরুজন, যারা তার সতত শুভার্থী, তাদের কথা না শুনে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীকালে যখন চোরাবালিতে আটকে গেছেন, তিনি মনে করছেন যে আর একবার যদি ওই সময়টি ফিরে পেতাম, তাহলে বুঝি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারতাম। পরিশেষে বলি, যারা রাগের বশে, জেদের বশে ওই বিচ্ছেদের সিদ্ধান্তে সই করেছেন এবং আজ এক একাকিত্ব, এক অভিশপ্ত একাকিত্বকে নিয়ে তিনি জীবনযাপন করছেন রিক্ত, নিঃস্ব হয়ে, তিনি ভাবছেন যে 10 বছর আগের ওই কলমটি যদি আর একবার ফিরে পেতাম, ওই মুহূর্তটি যদি আর একবার ফিরে পেতাম, তাহলে কলমটিকে থামিয়ে আমি নিজের সঙ্গে আর একবার কথা বলতাম। আমি নিজেকে বলতাম যে আরেকটু কি মানিয়ে নেওয়া যায় না? আরেকটু কি ধৈর্য ধরে দেখা যায় না? আরেকটু কি সহিষ্ণু হওয়া যায় না? কিন্তু শুধু কেবলমাত্র নিজের অহংকে তৃপ্ত করতে গিয়ে, জেদের বশে, রাগের বশে এই সিদ্ধান্ত নিলাম এবং যার কারণেই আমি এই একাকিত্বের অভিশাপের মধ্যে নিজেকে ঠেলে দিয়েছি। কিন্তু সে সময় তো চলে গেছে। অতীতকে আঁকড়ে ধরে তো আমরা জীবনযাপন করতে পারবো না। শুধু একটি জিনিস ভাবার আছে, এই যে 10টা বছর চলে গেল, শুধুই কি গেল? কিছুই কি শিখিয়ে গেল না? গেছে বই কি। বিশেষ করে যারা রাগ এবং জেদের বশে সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে শিখিয়ে গেছে যে
জেদ এবং আত্মসম্মান এক জিনিস নয়। আর আমাদের সকলকে শিখিয়ে গেছে যে জেদের বশে, রাগের বশে নেওয়া কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু সাধারণত ভুলই হয়। তাই আমাদেরকে নিজের মধ্যে আরেকবার মূল্যায়ন করতে, নিজেকে মূল্যায়ন করতে শিখিয়েছে। আমরা দগ্ধ হয়েছি ঠিকই, কিন্তু আমরা শুদ্ধ হয়েছি। তাই বন্ধুরা, আমার নিজের সঙ্গে আপনাদের সকলকেই বলা, দেখুন, আমরা অতীতের ভুলের আর পুনরাবৃত্তি করব না। আমরা অতীতের ভুল থেকে যেমন শিক্ষা নিয়েছি, সেই শিক্ষাকে পাথেয় করে আমরা আগামীকে সুন্দরতর করবার প্রচেষ্টায় থাকব। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের অভিমত, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।